সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আপনাদের দ্য মাস্টার ট্রেডার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এবং দেখুন গাইস, আপনাদের যে ভাবনা চিন্তারা স্টক মার্কেট নিয়ে, সেটা আমি জানি ছোটবেলা থেকেই যে শেয়ার মার্কেটকে জুয়া বলে আপনাদের কাছে বলে দেওয়া হয়। কিন্তু স্টক মার্কেট, শেয়ার বাজারে ট্রেড করা, ইনভেস্ট করা, যেটা একটা হাই ইনকাম স্কিল, এটা কেউ কিন্তু করে না। এবার দেখুন, আপনাদের মধ্যে বেশিরভাগ লোকেরই কিন্তু ট্রেডিং এর উপর অনেকটা ইন্টারেস্ট থাকে। এবার আপনাদের যদি ট্রেডিং করে ইনকাম আপনি করতে চান, দেখুন ট্রেডিং একটি বিজনেসের মতন, এটিকে একটি খুবই বিজনেসের মতন এবং খুবই রিস্ক ম্যানেজমেন্টের সাথে এগুলো করতে হয়। আপনাদের যদি ট্রেডিং করতে হয়, তাহলে আপনি জানেন যে স্টক মার্কেটে দুই রকম ভাবে ইনকাম করা যায়, কি তিন চার রকম ইনকামের সোর্সও আছে। কিন্তু মেনলি যে ইনকাম সোর্স, সেটা হচ্ছে দু রকমের। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আপনি কোনো মার্কেটে আপনি যে কোনো কোম্পানি শেয়ার কিনলেন, কিংবা কোনো ইন্ডেক্স ফান্ড, এক্সচেঞ্জ ফান্ড, ইটিএফস, কিংবা কোনো মিউচুয়াল ফান্ডসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। কিন্তু আর একটা যেটা উপায় আছে, সেটা হচ্ছে ট্রেডিং। এখানেই হচ্ছে আসল জিনিস। ট্রেডিংয়ে পুরো ইন্ডিয়ার আপনি যদি বলেন, তো 99% লোক কিংবা 90% লোক লস করে, শুধু 10% লোক প্রফিট করে। কেন করে? কারণ ওরা একটা সিস্টেম্যাটিক প্রসেসে ট্রেডিং করে। আর ট্রেডিং করার অনেক রুল আছে, ট্রেডিং এর স্ট্র্যাটেজিস আছে। কিন্তু আপনারা তো স্ট্র্যাটেজিস ফলো করবেন না। আপনাদের কি চাই? মার্কেট উপরে যাবে, ডাউন যাবে, সেটা বেশ আপনাদেরকে বলে দেয়। আপনি তো কল টিপসের উপর নির্ভর করেন। দেখুন, যতদিন কল টিপসের উপর নির্ভর করবেন, আপনি মার্কেটে একটা টাকাও কমাতে পারবেন না। ওই জন্যই আজকে থেকে আমাদের চ্যানেলে আমি আপনাদের পুরো স্টক মার্কেটে কিভাবে ট্রেড করতে হয়, কি করে এন্ট্রি, এক্সিট, অপশন ট্রেডিং, সব আমি আপনাদের শেখাবো উইদাউট এনি কস্ট। এবার দেখুন, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, তো আপনাদের শেখার ইচ্ছা হবে। এবং আমি বলছি, আজকের ভিডিওতে আমি যেটা আপনাদের স্টক মার্কেট যে টেকনিক্যাল অ্যানালিসিসের যে ফার্স্ট স্টেপ আমি আপনাদের শেখাবো, সেটা শিখে আপনি আমাকে বলতে হবে না যে আপনি আমাকে সাবস্ক্রাইব করুন। আপনি নিজে আমাকে সাবস্ক্রাইব করে যাবেন। এবং যেহেতু এটি আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও, তো সাপোর্ট তো আপনাদের করতেই হবে। এবং যদি ভিডিও থেকে কোনো ভ্যালিউ পান, তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলে বা যেখানে যদি কেউ স্টক মার্কেট শিখতে ইচ্ছুক, তাহলে তাকে আমাদের চ্যানেলটিকে প্রেফার করুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন। তো চলো আজকে আমাদের স্টক মার্কেটের ফার্স্ট লার্নিং ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখুন গাইস, স্টক মার্কেটে যদি আপনাদের ট্রেড করতে হয়, ট্রেডিং করার মেনলি ট্রেডিং করার অনেক রকম স্ট্র্যাটেজিস থাকে। কিন্তু যেহেতু বিগিনার থেকে আপনারা শুরু করছেন, মানছি আপনারা সবাই বিগিনার, এবং আমি এত সহজ ভাষায় আপনাদের আজকে টেকনিক্যাল অ্যানালিসিসের ফার্স্ট স্টেপ শেখাবো, যে একটি 6 ক্লাসের বাচ্চাও শিখে যাবে। তো টেকনিক্যাল অ্যানালিসিস যদি আপনাকে করতে হয়, তাহলে টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আপনারা ট্রেডিং করতে পারবেন। ট্রেডিং প্রাইস অ্যাকশনের মাধ্যমে হয়, বিভিন্ন রকম স্ট্র্যাটেজিসের মাধ্যমে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ফার্স্ট স্টেপের উপরে আপনারা যাই। তো ফার্স্ট স্টেপে আমাদের কাছে আসে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এবার টেকনিক্যাল অ্যানালিসিসে যে পুরো যে স্ট্র্যাটেজিস যত কিছু আছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরেই বেস করা আছে। এটা হলো টেকনিক্যাল অ্যানালিসিসের কিন্তু ফার্স্ট স্টেপ, কিন্তু মেন স্টেপ। টেকনিক্যাল অ্যানালিসিস যদি আপনাদের শিখতে হয় এবং প্রাইস অ্যাকশন যদি আপনাদের করতে হয়, তাহলে আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝা কিন্তু খুবই জরুরি। এবং আমি আপনাদের পুরোটা বুঝিয়ে দিয়েছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স আসলে কি। আপনারা আমার ডেস্কটপে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আমি একটি ড্রয়িং করেছি। এই যে নিচের দিকে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিকে আমি যে লাইনটা বানিয়েছি, এই যে লাইনটা, যে রেক্ট্যাঙ্গেলটা আমি বানিয়েছি, এইটা হলো সাপোর্ট জোন। সাপোর্ট জোন মানে কি? দেখুন, আপনি যদি কোনো আপেলকে ওপরে ছোড়েন, সে কতটুকু যাবে? খুব যে একটা নির্দিষ্ট জায়গা অবধি যাবে। এবং আপনি যদি নিচে ছোড়েন, তাহলে খুব জোর মাটি অবধি যাবে। সেরকম দেখুন, প্রাইসে, শেয়ার মার্কেটে যে প্রাইস আপ ডাউন করে, আপনি ধরুন কোনো প্রাইস নামলো, ঠিক আছে, এখান থেকে একটা প্রাইস নামছে। এবার সাপোর্ট লেভেল কি? সাপোর্ট লেভেলে কারা থাকে, এখানকার সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন। মার্কেট কিন্তু পুরোটা সাইকোলজির উপর বেস করে। সাপোর্টে কারা থাকে? সাপোর্টে থাকে বায়ার্স। বায়ার্স মানে কারা? যারা শেয়ারটাকে কিনবে, ঠিক আছে। এরা কিনে কি করে? এখান থেকে শেয়ারটাকে উপরে নিয়ে যায়, এখান থেকে শেয়ারটাকে উপরের দিকে নিয়ে যায়। এবার উপরে যেখানে রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্সে কি করে? রেজিস্ট্যান্সে থাকে সেলার্স। সেলার্স কি করে? মানে যে প্রাইসটা যদি কেউ কিনেছে, তাহলে নিশ্চয়ই কেউ বেচেছে। তাহলে এই জায়গাটায় এসে সেলার্সের কি মনে হয়, যে এখানে নিশ্চয়ই দামটা অনেক করা কম পেয়ে যায়।
ফলে এখানে ওরা বেচে দেয়। বেচলে কি করে আপনারা জানেন, সিম্পল ইকোনমিক্সে কি বলা হয়, যে কোনো জিনিসকে যদি বেচা হয় তাহলে তার দাম কি হবে, কমবে, কারণ সাপ্লাই বাড়লে দাম কমে। আর এই জায়গাটায় আসলে যারা বায়ার্স মানে যারা কিনতে ইচ্ছুক তারা কি করে, তারা এখানে বাই করে। বাই করলে কি হয়, প্রাইস আপ মানে উপরের দিকে যায়, আর উপরের দিকে গেলে কি হবে, ডিমান্ড বাড়বে। আর এটাই হলো সিম্পল সাপোর্ট রেজিস্ট্যান্স। ব্যাস, পুরো সাপোর্ট রেজিস্ট্যান্সের যে জিনিসটা সেটা শুধু এইটার উপরেই বেস করে তৈরি করা হয়েছে। এবার আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন। ওকে, এটাকে আমি হাঁটিয়ে দিই। অলরাইট, এখানে যে সাপোর্ট, এখানে যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের কাছে যদি প্রাইস আসে তাহলে সেটি নিচেই যাবে। কেন যাবে, কারণ এই জায়গাটায় সেলার্স আছে। সেলার্স মানে কারা, যারা বিক্রি করবে। যদি সেলার্সরা না বেচে, সেলার্স যখন বেচবে তারপরে তো বায়ার্সরা কিনবে। যদি এখান থেকে যদি সেলার্সরা বেচতে শুরু করে তাহলে নিশ্চয়ই এখানে এসে আবার সেলার্সরা বেচবে, এবং এই জায়গা থেকে যারা বাই করেছে, সেলার্স যারা বেচেছে, তাদের যে পজিশনটা এখানে বাই করা হচ্ছে, বাই করলে কি হয়, শেয়ারটা ওপরে যায়। মানে শেয়ার সাপোর্ট আর রেজিস্ট্যান্স সিম্পল ভাবে বোঝার চেষ্টা করুন। সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে একটা জোন, যে জোন, সাপোর্ট হচ্ছে সেই জোন যেখানে বসে থাকে বায়ার্স, আর রেজিস্ট্যান্স হচ্ছে সেই জোন যেখানে বসে থাকে সেলার্স। এবার সেলার্সরা মাল বেচে মালটাকে মানে প্রাইসটাকে নিচে নামায়, আর বায়ার্স কি করে, সেটাকে কিনে উপরে দিকে নিয়ে যায়, তাকে বলা হয় সাপোর্ট। এবার সাপোর্ট থেকে বেসিক্যালি আমরা জানি যে প্রাইস উপরে যায়, এবং রেজিস্ট্যান্স থেকে প্রাইস নিচে নামে। এবার একটা জিনিস ভালো করে ভাবুন, ধরুন আমি পুরো আপনার সাইকোলজির বেসিসে বলছি। ধরুন আপনি এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায়, দাঁড়ান আমি দেখাচ্ছি। ওকে, just show you here. আপনি ধরুন এই জায়গাটায় আপনি বাই করেছেন, এই জায়গাটায় আপনি সেল করেছেন, ঠিক আছে, এই জায়গাটা আপনি সেল করেছেন, আপনি কোনো জিনিস বেচেছেন। এবার কোনো জিনিসের দাম বেচলে কি হয়, সেই প্রাইসটা নিচে আসে। যখন নিচে আসবে, ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায়, একটা পার্টিকুলার জায়গায় এখানে বসে থাকে বায়ার্স। বায়ার্সরা কি করে, যেখানে এই মালগুলো বেচা হয়েছে, শেয়ার্স বেচা হয়েছে, ওইগুলোটাকে বাই করে। বাই করে কি করে, ওপরে নিয়ে যায়। ওপরে নিয়ে গিয়ে এই জায়গাটায়, ঠিক কোন জায়গাটায় চলে আসলো, এই জায়গাটায়, এখানে আবার ওই জায়গাটায় চলে আসলো যেখানে বসে থাকে কারা, কারা বসে থাকে এখানে, এখানে বসে থাকে সেলার্স। মানে কি, যারা জিনিসটাকে বেচে, কোনো শেয়ারটাকে বেচে, তারা এখানে বসে থাকে। আর এখানে বসে থাকলে তারা সেই শেয়ারটাকে কি করবে, নিচে নামিয়ে দেবে। যখন সেই শেয়ারটাকে ওরা নিচে নামাবে, ঠিক সেম জায়গায় এসে বায়ার্সরা আবার কিনবে, এই জায়গাটা থেকে আবার কিনবে, আবার উপরে যাবে, আবার কিনবে। এবার এই ফ্লাকচুয়েশনটা চলতে থাকে। এবার এটা কতক্ষণ ধরে চলবে, সবসময় তো মার্কেট এরকম চলবে না, কখনো কখনো না কখনো সাপোর্ট ব্রেক হবে, বা রেজিস্ট্যান্স ব্রেকডাউন হবে, বা সাপোর্ট ব্রেকডাউন হবে, বা রেজিস্ট্যান্স ব্রেকআউট। এবার আমরা বেশিরভাগ লোকেরা কি জানি, ধরুন সোনার দাম এখন 70,000 টাকা, যখন সোনার দাম 60,000 টাকা হবে, 50,000 টাকা হবে, তখন তো সবাই কিনবে, তাই তো? তাহলে যখন দাম কমে তখন সবাই কিনতে ইচ্ছুক হয়। তাই এবার দেখুন, এখান থেকে যদি মার্কেট ওপরে যায়, যদি ওপরে যায় তাহলে এই জায়গা থেকে হয়তো কেউ কেউ বেচবে, কারণ তার মনে হবে যে এই দামটা অনেক বেশি, তো সেখান থেকে তারা এখান থেকে বেচে, আর বায়ার্সরা কেনে। তো এই যে জিনিসটা, এটাকেই বলা হয় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এবার আপনারা ভাববেন যে এইভাবে তো বলাটা সহজ হয়। এবার আমি আপনাদের রিয়েল চার্টের উপরে এগুলো একবার দেখাচ্ছি। সো এখানে চলো আমরা চার্টের দিকে আসি। অলরাইট, ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে নিফটি 50-র চার্ট খুলে রেখেছি আমরা, 1 আওয়ারের টাইম ফ্রেমের চার্ট, ঠিক আছে। এবার এই এখানে একটা জিনিস দেখুন। আচ্ছা, এখানে আপনারা বলুন যে এখানে কোথা থেকে দাম বাড়তে শুরু করেছে। আপনারা বলবেন এই জায়গা থেকে, ঠিক তো? দেখুন এই জায়গা থেকে প্রাইস কিন্তু বাড়তে শুরু করেছে, ফলে কি হয়েছে, এখানে দামটা বেড়েছে। এবার ঠিক এরকম জায়গা থেকে আবার লোকেরা কিনেছে, মানে সবাই বিক্রি করেছে, তাই তো? যখন তারা বিক্রি করেছে তখন কি হয়েছে, এখান থেকে প্রাইস নেমেছে। এবার তারপরে কি হবে, যখন প্রাইস আবার এখানে আসবে, ঠিক এরকম জায়গায়, দেখুন আপনারা, ঠিক এরকম জায়গায়, ঠিক আছে, যখন প্রাইস আবার ঠিক এরকম জায়গায় আসবে, তখন কি হবে, আবার সবাই কিনবে। যদি সবাই আবার কিনে তাহলে এবার এখান থেকে আবার উপরে যাবে।
এটাই হলো সিম্পল সাপোর্ট রেজিস্ট্যান্স। তো এইটা যদি আপনারা বুঝতে পেরেছেন, তাহলে এটাকে কি করে ট্রেড করতে হয় সেইটাও আমি আপনাদের শেখাবো। আমরা কি বললাম যে এই জায়গা থেকে যদি মার্কেট উপরে যায় তাহলে এখান থেকে আবার নামে। তো এইটার উপরে যদি আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন, মার্কেট এই জায়গাটা থেকে কেউ বাই করেছে, নিশ্চয়ই এই জায়গাটা থেকে কেউ মানে কোনো শেয়ারটাকে কিনা হয়েছে, মানে নিফটি ফিফটিকে এখান থেকে কেউ কিনেছে। কিনলে কি হয়েছে, কিনলে এখান থেকে দাম বেড়েছে, দাম বাড়লে এখানে নিশ্চয়ই কোনো সেলার আছে যে জিনিসটাকে বেচেছে। এবার যখন সে বেচেছে তখন সে এখান থেকে নিচে নেমেছে। এবার আপনারা যা শিখলেন তার মধ্যে থেকে একটা জিনিস বলুন, যে যদি এই প্রাইসটা যদি আবার এই জায়গাটায় আসে, ঠিক আছে, আমি আপনাদের দেখাচ্ছি, যদি এই প্রাইসটা যদি আবার ঠিক এইরকম জায়গায় আসে, এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, এই অ্যারোটা যদি এই অ্যারোটার জায়গায় আসে, এরকম জায়গায় যদি চলে আসে, তাহলে কি হবে, তাহলে সিম্পল, এখানে নিশ্চয়ই কোনো বায়ার্স বসে আছে, সে কি করবে, এখান থেকে জিনিসটাকে কিনে নেবে। কিনলে কি হবে, এই জিনিসটাকে যদি কেউ কেনে তাহলে সে আবার সেখানে এই প্রাইসটা আবার কোথায় যাবে, নিশ্চয়ই এরকম জায়গায় যাবে। ওয়াও, আপনারা খুব তাড়াতাড়ি শিখছেন আমি বুঝতে পারছি, ঠিক আছে। তো ঠিক আবার এরকম জায়গায় যাবে, তো এখান থেকে নামলে যদি এখান থেকে প্রাইস বাড়ে তো আবার এরকম জায়গায় যাবে, আর এরকম জায়গায় গেলে আবার কোনো সেলার সেখান থেকে বেচে দেবে, বেচলে কি হবে, আবার এখানে নামলে এখানে এরকম জায়গায় আবার কোনো বায়ার্স বেঁচে আছে, আবার এখান থেকে কিনে নেবে। কিন্তু এটা সারা জীবন চলতে থাকবেন না, ঠিক আছে। এখানে কি হবে, একটা সময় আসবে যখন এখানে এই জিনিসটাকে কেউ ব্রেক ডাউন করে দেবে, মানে কি এখানে একটা ক্যান্ডেল কি হবে, এখান থেকে নিচে নেমে যাবে। নিচে নেমে গেলে কি হবে, এখানে যে বায়ার্স বসে আছে, ঠিক আছে, এখানে যে বায়ার্স যারা বসে আছে তারা এখানে নিশ্চয়ই বাই করেছিল, যদি এখানে থাকে তারা কেনে, আর ওখানে দেখছে যে এখানে নিচে চলে এসেছে, তাহলে কি হবে, ওরা ওদের পজিশনটাকে এক্সিট করবে। মানে কি, আপনি যদি ধরুন এখানে কিছু কিনেছেন, যদি এখান থেকে দাম বাড়ে তাহলে তো আপনার প্রফিট হচ্ছে, কিন্তু যদি এখান থেকে ডাউন নেমে যায় তাহলে আপনার কি মনে হবে, আপনার তো লস হয়ে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন, তাড়াতাড়ি ওটাকে বেচবেন। আর আপনি যদি বেচেন তাহলে এখান থেকে ওই জিনিসের দামটা আরো নিচের দিকে চলে যাবে, এইভাবে আরো নিচের দিকে চলে যাবে, ঠিক আছে। তো এইভাবেই প্রাইস অ্যাকশন আর সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। এবার দেখুন, আপনারা ভাবছেন যে তাহলে এইটা শিখে গেছি, তাহলে আর তো কিছু শেখাই লাগবে না, শেখা লাগবে। মার্কেটে যদি আপনাদের ট্রেড করতে হয় তাহলে শুধু সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ চলবে না, এটা হলো টেকনিক্যাল অ্যানালিসিসের প্রথম পার্ট। এবার যদি আপনি আরও বেশি প্রাইস অ্যাকশন শিখতে চান, স্ট্র্যাটেজি শিখতে চান, দেখুন আমার কাছে কিন্তু অনেক ভালো ভালো সেটআপস আছে যেগুলো আমি আপনাদের শেখাতে পারি, ঠিক আছে। তার জন্য আপনাদের কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, ঠিক আছে। এবার আপনি যদি সাপোর্ট দেখান তাহলে আমিও সাপোর্ট দেখাবো। এবার আপনি দেখুন, এখান থেকে যদি আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এখান থেকে যদি কোনো জিনিসের দাম বাড়ে তাহলে নিশ্চয়ই কমবে, ঠিক আছে। তাহলে আমি আপনাদের এটা শিখিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে। তো এখানে আপনারা নিশ্চয়ই সাপোর্ট রেজিস্ট্যান্সটা পুরো বুঝতে পেরেছেন। সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি বুঝে যান তাহলে আপনি একবার কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে। তো এইটুকুই আমাদের ভিডিওটা ছিল। সো একবার আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন, এবং আপনারা যদি স্টক মার্কেটের ভালো ভালো সেটআপস, যেমন আমার কাছে অনেকগুলো ভালো ভালো সেটআপস আছে, ইন্ডিকেটর বেস স্ট্র্যাটেজি আছে, স্মার্ট মানি কনসেপ্ট আমি আপনাদের শেখাতে পারি, ঠিক আছে। তো এরকম ভালো ভালো সেটআপ যার মাধ্যমে আপনি মার্কেটে ট্রেড করতে পারবেন, প্রফিটসও কমাতে পারবেন, ঠিক আছে। এবার দেখুন, এই যে ভিডিওটা এটা পুরোপুরি এডুকেশনাল পারপাসের জন্য, ঠিক আছে, আপনি এটাকে কোনো সিরিয়াসলি নেবেন না। আর এই যে সিরিয়াসলি নেবেন, সে এডুকেশনটাকে সিরিয়াসলি নেবেন, ঠিক আছে। এবং আপনারা কিন্তু একটা জিনিস সবসময় ভেবে রাখবেন যে ট্রেডিং কিন্তু রিস্কই আছে, এখানে কিন্তু সবসময় রিস্ক ম্যানেজমেন্টের সঙ্গে ট্রেড করতে হয়, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনি শিখে যান তাহলে কিন্তু মার্কেট আপনার কাছে ইজি হয়ে যাবে। তো রিস্ক ম্যানেজমেন্ট যদি শিখতে চান তাহলে আমিও আপনাদের শেখাতে পারি রিস্ক ম্যানেজমেন্ট কি করে করতে হয়, রিস্ক এর মধ্যে কি করে ট্রেড করতে হয়, কারণ মার্কেটে যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট শিখে যান তাহলে কিন্তু ট্রেডিং একদম হালকা হয়ে যাবে আপনার কাছে। এবার দেখুন, সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা বুঝে গেলেন। সাপোর্ট আপনারা এক কথায় ভালো করে বুঝে রাখ, সাপোর্ট রেজিস্ট্যান্স মানে কি, সাপোর্ট মানে সেই জায়গা যেখানে বসে থাকে বায়ার্স, যেখান থেকে প্রাইস বাড়ে, দাম বাড়ে। আর রেজিস্ট্যান্স কোন জায়গা, যেখানে বসে থাকে সেলার্স, যেখান থেকে প্রাইস কমে, ব্যাস। সিম্পল নলেজ, একদম সিম্পল। সাপোর্ট মানে বায়ার্স, রেজিস্ট্যান্স মানে সেলার্স,
ঠিক আছে? ব্যাস এইটুকু আপনি বুঝে যান। আর এবার আপনি ভাবছেন যে এটার উপরে আপনি ট্রেড করবেন। দেখুন, সাপোর্ট রেজিস্ট্যান্সকে বেসিস করে আপনি ট্রেড করতে পারবেন না। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স শুধু আপনি দেখতে পারবেন কিন্তু ট্রেড করতে পারবেন। এবার আপনাকে যদি সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর ট্রেড করতে হয় তার জন্য মাল্টিপল স্ট্র্যাটেজিস আছে। স্ট্র্যাটেজি যদি শিখতে হয় তাহলে আপনি যদি ডিমান্ড করেন তাহলে আমি স্ট্র্যাটেজিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, শেখাতেও পারি, এবং এরপরেও আমি আপনাদের টেকনিক্যাল অ্যানালিসিসে মাল্টিপল ইন্ডিকেটরসের নলেজ দেবো। অনেক রকমের আপনি এডুকেশন পাবেন এই চ্যানেল থেকে। যদি আপনি স্টক মার্কেটের জার্নি স্টার্ট করতে চান তাহলে আমাদের সঙ্গে তাড়াতাড়ি জুড়ে যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যদি আপনি এরকম আরও এডুকেশনাল ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, ঠিক আছে? তো সাপোর্ট রেজিস্ট্যান্সের এটা আমাদের ফার্স্ট ভিডিও আমাদের চ্যানেল। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও এরকম যদি আরও টেকনিক্যাল অ্যানালিসিসের আমরা আরও ভিডিও আনবো, মাল্টিপল ইন্ডিকেটরসের স্ট্র্যাটেজিস আপনাদের সামনে আনবো, আপনি যেটা দেখে একদম মানে আপনাদের মাথা ঘুরে যাবে যে মার্কেটে এরকম এরকম জিনিসও আছে যার মাধ্যমে আমরা ট্রেড করে প্রফিটস কামাতে পারি। এবার আপনাদের যদি প্রফিটস কামাতে হয়, আপনাদের যদি শিখতে হয়, শিখে যদি ট্রেড করতে হয়, কারণ দেখুন মার্কেটে কিন্তু টাকা কামানোর থেকে আগে শেখাটা ইম্পর্টেন্ট। তো শিখে ট্রেড করবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আমরা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসে সাপোর্ট রেজিস্ট্যান্সের আরও পার্ট আনবো, যেমন ট্রেন্ড লাইন সাপোর্টস, ঠিক আছে? ট্রেন্ড লাইন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, মার্কেটে ট্রেন্ড লাইন আইডেন্টিফাই সব আমি আপনাদের শেখাবো সিম্পল ল্যাঙ্গুয়েজে, যেটি আপনি একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ বুঝে যাবেন, এবং লোকেরা কিন্তু এগুলো শেখানোর জন্য লাখো টাকা নেয়, ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।